মায়ের বাড়িতে চলে এসেছি। এই যে পিঠে হবে, নারকলের ছাইটা খাচ্ছি, দারুণ লাগে এই নাড়ুটা খেতে। দেখো মাকে ভিডিওর ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো, আমি মন্দিরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মন্দিরা ক্রিয়েশন সকলকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। ভাত করে নে, মুড়ি খাচ্ছে। দেখি কি দিয়ে খাচ্ছ? চানাচুর, কড়াইশুঁটি, ভেলি গুড়, পাটি সাপটা করবে। তোমাদের পুরোটাই দেখাবো, স্কিপ না করে ভিডিওটা দেখবে। মা এই যে পাটি সাপটা করে ওটা সব রেডি করেছে, শিলে বেটেছে। আমাদের মিক্সচার নেই, যার কারণে আমার শিলে বেটেছে। কি কি আছে মায়ের মধ্যে? বিউলির ডাল আর চাল বাটা গরম জলে। এই দেখো, এবার গরম জলে কি সব পেস্ট করবে দেখাচ্ছি। মিষ্টি দিয়ে এই যে কিভাবে করবে এবার শুনে নাও। কুসুম কুসুম গরম জল, দুধ, নুন, মিষ্টি আর একটু ময়দা দিয়ে, সামান্য ময়দা দিয়ে ওটা গুলে তারপর আমি তেল দিয়ে করে করবো। তারপর আপনারা দেখতে থাকুন। চলো, মা করবে সেটা আমি তোমাদের সামনে আনি। এই পাটিসাপটা খেতে ভালোবাসো, পছন্দ করো। আমি তো মারাত্মক ভালোবাসি আমার মায়ের হাতে। এই পিঠেটা আমি আমার বাড়িতে করিনি, শ্বশুর বাড়িতে। পরের বার থেকে করার চেষ্টা করব, এবার আর হয়ে ওঠেনি। দাঁড়ো, মায়ের দিকে করছে, একেবারে রেডি হয়ে গেলে তোমাদের সামনে নিয়ে আসছি। এই আমাদের পাটিসাপটা কারা এইরকম ভালোবাসো? আমি ভালোবাসি দুধ দিয়ে। তো দুধ দিয়ে যদি হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করব। কি হয়ে গেছে পাটিসাপটা, দারুণ হয়েছে। আমার মা এখনো ভেজে যাচ্ছে ওখানে। এই যে চলো, ফুলকপি তরকারি ছিল এই এক বাটি, কিন্তু এই যে শুরু করেছি তার আগেই এক ঝোলা বসিয়ে দেওয়া হয়েছে, তাতেই আমার মুখে চলতে আরম্ভ করে দিয়েছে। এই যে মা স্টার্টিং করে দিয়েছে, ভালো লেগেছে। আমি ফাঁকাই করতে আরম্ভ করে দিয়েছি। এই পিঠে তরকারিটা মা এত সুন্দর করে যে আমাদের ওই বাড়ির মা, মানে আমার শাশুড়ি মা, এখান থেকে তরকারি করে নিয়ে যেতে বলে। এইদিকে সেদ্ধ পিঠে আর দুধ পুলি হয়ে গেছে, তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, তারপর আমরা খেতে আরম্ভ করে দেবো। অনেকটাই রাত্রি হয়ে গেছে, আমি খেয়ে আবারও বাড়িতে চলে যাব, সেই কারণে খেয়ে নেবো। চলো, 7:30 বাজে, তো খেয়ে নিই, তারপর তোমাদের দাদাভাই আনতে চলে আসবে, তারপরে বেরিয়ে যাবো। এটা হচ্ছে তরকারি পিঠে, নারকেল পিঠেটা হয়নি, এইটা তরকারি পিঠে শুধু। নারকেল পিঠে ওই যে পাটিসাপটা হলো, আর এদিকে দুধ পুলিতে হয়ে গেছে। এটা হচ্ছে আমাকে দিচ্ছে। বললো তোমার কেমন লাগছে আমি যে এসছি? আমার খুব আনন্দ। আমি মেয়ের জন্যই পিঠে বানাই, ও খুব আনন্দ করে পিঠেটা খায়, তাই জন্য আমি প্রতি বছরই ওকে এরকম করে পিঠে করে বিশেষ করে দুধ পুলিটা, বিশেষ করে দুধ পুলিটা আমার মেয়ের খুব পছন্দ আমার হাতের। শোনা নিলে আমার মায়ের হাতে আমি দুধ পুলি খেতে প্রচণ্ডই পছন্দ করি। ও বাড়ির মাও আনিয়ে দিয়েছে। আমি যেহেতু গুড়েরটা পছন্দ করি না, চিনিটাই বেশি পছন্দ করি, সেই জন্য এখানেও আরেকবার খাবো বলে চলে এসেছি। তো আমি আগে খেয়ে নিই, তারপরে আসছি। মায়ের বাড়ি থেকে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, গুড নাইট করে দিলাম। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা অনেক দেরিতে উঠেছি, শরীর খারাপ হয়ে গেছে, সারা রাত্রির বমি, তাই জন্য আমাকে ওষুধ খেতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, কাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। সকালবেলা শরীর খারাপ প্রচণ্ড,
গ্যাস অম্বল, অ্যাসিড সব হয়ে গিয়েছিলো, সেই কারণে তোমাদের সামনে আসতে পারিনি, সারাদিন শ্যুট করতে পারিনি। তো এখন 6:30 বাজে, আর বিছানার মধ্যে দিয়েই কাটিয়ে গেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাল থেকে কন্টিনিউ ব্লগ আসবে। তো এখন থেকে তাহলে ব্লগ আমি শুরু করতে পারবো, এটা শেয়ার করে দিয়ে। সবাই সুস্থ থেকো, আর ঠান্ডা লাগছেও না বেশি, বাচ্চাদের খুব মেনটেন করো। এখনকার মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ভিডিও ভালোভাবে শ্যুট করতে পারছি না, যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। রবিবার দিনকে ভেবেছিলাম ভিডিওটা ছেড়ে দেবো, কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি। এটা হচ্ছে সোমবার সকালবেলা, একেবারে উঠতে পেরেছি। নিয়ে তোমাদের দাদাভাই অফিস যায় বলে কাজ করছিলাম। একটু ডিমের পোচ আর পাস্তা বানিয়েছি, ছেলে আর আমি টিফিনটা সারবো বলে। আজ 23শে জানুয়ারি, কালকে থেকে ব্লগ চলে আসবে। তো আজকে রান্নার আইটেম ছিল পার্শে মাছের ঝাল, আর এদিকে আমার মা পাঠিয়েছিল ডিম আলু তরকারি, হাঁসের ডিমে আলু তরকারি আর চাটনি। তো এখানে আমি ভিডিওটা এন্ড করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।